রাত পোহালেই নতুন বছরকে স্বাগত জানাবে বঙ্গবাসী। 2025 সালের সমাপ্তি ঘটিয়ে 2026 সালে নতুনভাবে নতুন আঙ্গিকে জীবনের পথে এগিয়ে চলার প্রার্থনা করবেন সকলেই। আর এই নতুন বছরে সুস্থ থাকার এবং জীবনের পথে এগিয়ে চলার প্রার্থনা করতে প্রত্যেক বছরের মতন তারাপীঠ মন্দিরে হাজার হাজার পর্যটকদের সমাগম ঘটে। এই বছরও যদিও তার ব্যতিক্রম নয়। বুধবার সকাল থেকেই অর্থাৎ বছরের শেষ দিন থেকেই দূর দূরান্ত থেকে পর্যটকেরা তারাপীঠ মন্দিরে ভিড় জমাতে শুরু করেছেন। সকাল গড়িয়ে দুপুর যত এগোচ্ছে পর্যটকদের সংখ্যা কাতারে কাতারে বৃদ্ধি পাচ্ছে। পর্যটকদের পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতি করছে তারাপীঠ মন্দির কমিটি। ইতিমধ্যেই আলোর সাজে এবং ফুলের মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দির চত্বর। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে। এর পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে মন্দির কমিটির পক্ষ থেকে। নতুন বছরকে স্বাগত জানাবে বঙ্গবাসী। কেমন ভিড় আছে তারাপীঠ মন্দিরে? তারাপীঠে দেখুন, এই ভিড়টা শুরু হয়েছে ঠিক ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে, সে ভিড়টাই চলছে। আর যেহেতু বছরের আজকে শেষ দিন, ইংরেজি বৎসরের, তাই আজকে কিন্তু প্রচুর সংখ্যক টুরিস্ট আজকে কিন্তু তারাপীঠে আসবে। তারাপীঠের প্রায় হোটেলই কিন্তু আজকে ফুল বুকিং আছে দেখছি। আর সেই সাথে আমাদের স্থানীয় যে মানুষজন, তারাও কালকে প্রচণ্ড ভিড় করবে, কারণ 1 জানুয়ারি অনেকে হালখাতার পুজো দেয় এবং সাঁইথিয়া, বোলপুর, রামপুরহাট এসব জায়গা থেকেও মানুষ আসে। আর আমাদের মূলত কালকে ভিড়টা থাকবে বিহার, ঝাড়খণ্ড, আসাম, উত্তরবঙ্গ থেকে, এদিকে আমরা কলকাতা থেকে শুরু করে বলতে পারেন এক প্রকার সারা ভারতবর্ষ থেকে লোক আসে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির কমিটির তরফ থেকে পর্যটকদের নাকা চেকিং করে তারপরে মন্দিরের ভেতর প্রবেশ করতে দেওয়া হচ্ছে। মন্দিরের গর্ভগৃহের ভেতরে কোনোভাবে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। মোবাইল ফোন জমা দেওয়ার পর তারপরে মন্দিরের ভেতর প্রবেশ করতে দেওয়া হচ্ছে পর্যটকদের। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, এই বছরও তারাপীঠের প্রায় অর্ধেকের বেশি হোটেল বুকিং হয়ে গিয়েছে। তাই আশা করা হচ্ছে প্রত্যেক বছরের মতন এই বছরও প্রায় কয়েক হাজার পর্যটকদের সমাগম ঘটবে। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের তরফ থেকে নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে। এর পাশাপাশি মন্দির কমিটির নিজস্ব নিরাপত্তারক্ষী রয়েছে। গোটা মন্দির চত্বর ইতিমধ্যেই ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। রাত্রি 12টার পর 1 জানুয়ারি 2026 শুরু হবে। তার জন্য আমরা মন্দির কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসন, তারাপীঠ থানা, টিআরডিএ প্রস্তুতি নিয়ে রেখেছি। কারণ প্রতি বছরই তারাপীঠে প্রায় হাজার হাজার ভক্তের সমাগম হয় 1 জানুয়ারি। যেহেতু বাইরে থেকে প্রচুর টুরিস্ট ঢুকবে, তাই জেলা প্রশাসনকেও আমাদের জানানো হয়েছে যাতে সুস্থভাবে মন্দির সহ গোটা তারাপীঠ এলাকা তারা পর্যবেক্ষণ করতে পারে। আর মন্দিরের ব্যাপারটা মন্দির কমিটি একদম বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা থেকে, সিসি ক্যামেরা থেকে শুরু করে সমস্ত কিছুই ব্যবস্থা করা হয়েছে। ইংরেজি নববর্ষের প্রথম দিন দুপুরবেলায় মা তারাকে 5 রকমের ভাজা, 5 রকম মিষ্টি, বিভিন্ন ধরনের সবজি, পাঁঠার মাংস, মাছের মাথা ভাজা, শোল মাছ পোড়া, কারণ, পায়েস, পোলাও, ফ্রাইড রাইস, খিচুড়ি দিয়ে ভোগ নিবেদন করা হবে। সন্ধ্যাবেলায় মা তারাকে রাজরাজেশ্বরী রূপে সাজিয়ে শীতল ভোগ নিবেদন করা হবে, যার মধ্যে থাকবে লুচি, পায়েস, মিষ্টি, বিভিন্ন ধরনের ভাজা, খই। সব মিলিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে পর্যটকদের পাশাপাশি প্রস্তুত তারাপীঠ মন্দির কমিটি। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।